পিচের রাস্তা তো নয়, লাল মোরামের রাস্তা। তা গাড়ির ভেতরে কোনো সমস্যা তৈরি করছে না, বাউন্সও বিশেষ কিছু নেই। ওয়েলকাম, সুপ্রভাত। চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে, এবং এবছরের আরেকটা ট্রেন্ডিং গাড়ি, যা এই সেগমেন্টে ভারতবর্ষের বেশিরভাগ গাড়ি প্রেমীকে কিছু না কিছু হলেও অ্যাট্রাক্ট করে, সেটা হলো মারুতি সুজুকি ফ্রংস। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছে 1200 সিসি 4 সিলিন্ডার ফ্রংস। এটা 1 লিটারের টার্বোচার্জ ইঞ্জিনটা না, 1200 সিসির ইঞ্জিনটা। এবং আমরা আজকে পেয়ে গেছি ফ্রংসের প্রাউড ওনার ডাক্তারবাবু। প্লিজ আমাদের চ্যানেলে আপনাকে এবং ম্যাডামকে একটু আমরা আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার। আমাদের সঙ্গে আছে ডক্টর ইন্দ্রনীল বাবু, ম্যাডাম। ওনারা টাইম দিয়েছেন, এবং এটা আমাদের জন্য খুব সৌভাগ্য যে এনার মতো ব্যস্ত মানুষ উনি টাইমটা দিয়েছেন আজকে আমাদের এই গাড়িটা সম্পর্কে একটুখানি রিভিউ করার জন্য এবং এনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। আচ্ছা ডাক্তারবাবু, একটা জিনিস জিজ্ঞেস করি, এটা আপনাদের কততম গাড়ি? এটা ওনাদের 3 নম্বর গাড়ি। আর প্রথম গাড়ি ছিল আপনাদের মারুতি 800। এরপরে আমি জানি এনাদের পরে গাড়িটা ছিল ইগনিস, এবং এরপরে ফ্রংস। মানে মারুতি ফ্যামিলি বলা যেতে পারে। মারুতি ছাড়া অন্য কিছু কি মানে নেওয়ার আগে কি কনসিডার করেছিলেন, দেখেছিলেন নাকি? হ্যাঁ, আমার খুব ইচ্ছে ছিল হন্ডাই নেওয়ার, আমি চাই। আর এক কিছুতেই নেবে না, মানে নেক্সা মারুতি নেবো এবং নেক্সা নেব। আমরা একটা ছোট দ্বন্দ্ব দেখতে পাচ্ছি। ম্যাডামের কিন্তু হুন্ডাই এর দিকে একটু ন্যাক ছিল, ক্রেটার দিকে একটু ন্যাক ছিল, কিন্তু স্যার নিজে খুব ভালো ড্রাইভার। এবার এখন বয়স হয়ে গেছে, একটু অসুস্থতাজনিত কারণে নিজে ড্রাইভ করেন না, কিন্তু এটা আমি জানি যে স্যার খুব ভালো ড্রাইভার এবং খুব নলেজেবল পারসন, এবং ইনি প্রচুর লং ট্যুর করেছেন। এনার কিন্তু মারুতিতেই আস্থা আছে। আস্থার কারণ যতদূর জানি মারুতির রিলায়েবিলিটি। এম আই রাইট? এবার যে কারণে মারুতি ভারতবর্ষের সর্বাধিক বিক্রিত কার, সেটা হলো রিলায়েবিলিটি। যে এটাকে নিয়ে যেখানে খুশি যাওয়া যায়। যারা আপনারা হিমাদ্রি ফ্যালকনের সঙ্গে এতদিন ধরে যুক্ত, আমার একটা 800 সিসির অল্টো কি করে এসেছে সেটা আপনারা জানেন। আর এ তো একটা দানব আপাত দৃষ্টিতে দেখলে, যদিও আপনাদের ইগনিসের ইঞ্জিন আর এডি ইঞ্জিন সেগমেন্ট কম বেশি সমান, কিন্তু ইঞ্জিনটাকে বাদ দিয়ে আপনারা বাকি তফাৎটা কি পেলেন? এটা প্রথম কথা হচ্ছে স্পেস প্রচুর বেশি, স্পেস বেশি। আর দ্বিতীয় কথা ডিকি যায় খুব বড়, ভেতরে 308 লিটারের ডিকি স্পেস, যেটা এনাদের কাছে যা রিকোয়ারমেন্ট তা ফুলফিল হয়। গাড়িটা কিন্তু লং এ চলে। আর জার্কিং একদম হয় না, জার্কিং নেই কোনো। যে বাম্পারে গেলে যে গাড়িটা জার্ক করে, ওই কোমরে লাগে, ওগুলো কিন্তু একদমই সেটাই গ্রাউন্ড ক্লিয়ারেন্সের জন্য। এটা কিন্তু ওনারা এর আগে ইগনিস ব্যবহার করতেন। ইগনিসের যে হালকা বডি রোল, সেটা আপনি পেছনে বসতেন, একটা বডি রোল তো অনুভব করেছেন। এখন আপনি বডি রোল পাবেনও না, কারণ এটা কুপে ডিজাইন। এই ডিজাইনের সব থেকে বড় মজা হলো এটা কুপে, এবং এটাতে বডি রোলের জায়গা নেই। আবার 190 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স ইগনিসের থেকেও বেশি। যে কোনো ধরনের উঁচু নিচু রাস্তাকে সহজে অ্যাবজর্ব করে নেবে, এবং সাসপেনশন ভালো, গুড, একটু হার্ডার, একটু গুড সাসপেনশন, ফলে খুব সহজেই এই জার্কিং গুলো অ্যাবজর্ব করে ফেলে। ম্যাডামের কথাতেই এটা পরিষ্কার। তাহলে বোঝাই যাচ্ছে যে গাড়িটার বিক্রি ক্রমাগত বাড়ছে এই ধরনের বিষয়গুলোর জন্য। আর লুকসকে নিয়ে তো কোনো কথাই হবে না। ফ্রংস নিয়ে যদি আলোচনা করতে হয়, তাহলে আপাত দৃষ্টিতে এটা মনে হবে যে বালেনোর শরীরের ওপর আর একটু মাসেল ক্রিয়েট করে দেওয়া হয়েছে। তা কিন্তু নয়। পেছনের যে লুকটা দিয়েছে, এই যে পার্টটা দিয়েছে, এটাকে একটা স্পোর্টি লুক দেওয়া হয়েছে। এই পুরোটা এলইডি, যা এখনকার মতো একটা যে লুকস আছে নতুন গাড়িগুলোতে, সবগুলোরতে একটা লুকস রয়েছে। যে এক্সট্রা মাসলস গুলো যা গাড়িটাকে আরো বেশি পাওয়ারফুল বলে মনে করাচ্ছে। আর এই যে ডিজাইনটা, কুপে ডিজাইন, যে কুপের ডিজাইনের ওপর বর্তমানে কার্ভ বা ইত্যাদি তৈরি হয়েছে, যে কুপের ডিজাইনটা অনেককে অ্যাট্রাক্ট করছে। এবং যে রুফ রেল, কোম্পানি ফিটেড রুফ রেল, তা গাড়িটাকে একটু উঁচু দেখাচ্ছে। আর অন্যদিকে যে এই সাইডের ক্ল্যাডিং গুলো, যেগুলো আপাত দৃষ্টিতে এই সাইড থেকে একে বালেনো মনে হলেও কিন্তু বালেনো নয়। বালেনোর ফ্রেমের ওপর এটা যেন আরেকটু হেভি বিল্ড আপের গাড়ি,
এবং একটা হিউজ গ্রাউন্ড ক্লিয়ারেন্স, 190 এর একটা হিউজ গ্রাউন্ড ক্লিয়ারেন্স, যা গাড়িটার একটা অফ রোড ক্যাপাবিলিটিটাকে যেন বাড়িয়ে দিয়েছে। সামনে থেকে দেখলেও এখানে বালেনোর সঙ্গে আপনারা মিল পাবেন না, বরং নেক্সার গ্র্যান্ড ভিটারার একটা লুক এখানে আসছে। গ্রিলটা যেন নেক্সার গ্র্যান্ড ভিটারার মতোই আসছে। আবার এলইডি ডিআরএল, এলইডি হেডল্যাম্পের সঙ্গে গাড়ির যে লুককে তাকে এনহ্যান্স করেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর সামনের যে এই ডিজাইন, এই গ্রিলিং, এটা আলাদা করে একটা ফ্রেশ লুক গাড়িকে দিচ্ছে, যা এই গাড়িকে এই সেগমেন্টে এই মুহূর্তে সব থেকে বেশি বিক্রিত গাড়ি করে তুলেছে। এর যারা প্যারালাল কম্পিটিটর, সেই প্যারালাল কম্পিটিটররা কেউ ভেনু বলে নিজেকে বলা হচ্ছে, যারা যারা কম্পিটিটর করছে, এবার ভেনুকে একটা এসইউভি হিসেবে দেখানো হচ্ছে। আবার টাটা পাঞ্চের একটু ওপরের মডেলও এর কম্পিটিটর হয়ে যাচ্ছে, তারপর নিশান ম্যাগনাইট, তো এগুলো স্বাভাবিক কম্পিটিটর হিসেবে আসছে। কিন্তু এদের থেকে আলাদা এখানেই যে এ ক্রস ওভার, একে আপনি এসইউভিও বলতে পারবেন না, আবার হ্যাচও না, একটা পারফেক্ট ক্রস ওভার তৈরি করেছে মারুতি। এবং যে ক্রস ওভারটা এখনো অবধি খুব সাকসেসফুলি ভারতের বাজারে, ভারতের গাড়ি মার্কেটকে ডমিনেট করছে সাকসেসফুলি এই ক্রস ওভার, তা হলো মারুতি ফ্রন্স। তো এই মুহূর্তে আমরা গাড়িটাকে চালাতে রিভিউ করব, গাড়িটা কেমন চলছে, এর ফিলিংস কেমন। স্বাভাবিক একটা মারুতি গাড়ির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে একটা স্মুথ ইঞ্জিন, তার বৈশিষ্ট্য আমরা এখানে পাচ্ছি। কিন্তু একটা জিনিস এখানে বলতেই হবে যে সেফটি পারপাসে এরা মারুতি এখনো এটাকে গ্লোবাল এনক্যাপ ক্র্যাশ টেস্টের মধ্যে ফেলেনি, ফলে সেফটি রেটিং পাওয়া যাচ্ছে না। কিন্তু এটা মারুতির সেই হার্ডটেক প্ল্যাটফর্মের ওপর করা, যে হার্ডটেক প্ল্যাটফর্মটা এখন অব্দি গ্লোবাল ক্র্যাশ টেস্টে সেফটি রেটিং আনতে পারেনি। তো এটা একটা কনসার্নের বিষয়, এটা মানতেই হবে। এমনি এর বাইরে সেফটির দিক থেকে এবিএস প্লাস ইবিডি প্লাস হিল হোল অ্যাসিস্ট কন্ট্রোল গাড়িটাতে দেওয়া আছে, এয়ারব্যাগস এর বন্দোবস্ত রয়েছে, যেগুলো বেসিক সেফটি ফিচার তা এই গাড়িতে আছে। কিন্তু গ্লোবাল ক্র্যাশ টেস্ট যেখানে ব্রেজা, মারুতির এটা তো নেক্সা প্ল্যাটফর্মের মধ্যে, ব্রেজা যেখানে এর থেকে এক ধাপ এগিয়ে রয়েছে, ক্র্যাশ টেস্টে একটা ঠিকঠাক 4 স্টার র্যাঙ্কিং, এবং নতুন ব্রেজা আমার ব্যক্তিগতভাবে মনে হয় মারুতি যখন নতুন ব্রেজাকে নিয়ে আসবে তখন ক্র্যাশ টেস্টে সম্ভবত 5 আনলেও আনতে পারে, কেননা নতুন সুইফট 5 নিয়ে এসেছে। কিন্তু যেহেতু হার্ডটেক প্ল্যাটফর্মে করা, তাই সেফটি রেটিং নিয়ে এর কনসার্ন রয়েছে। এর নেগেটিভ দিক তো একটা আছেই। বুট স্পেস ঠিকঠাক 308 লিটারের, যা এই সেগমেন্টের অন্যান্য গাড়ির থেকে একটু কম বেশি, কারো 311, কেউ 320, পাঞ্চের ক্ষেত্রে একটু বেশি, কিন্তু এটা ঠিকঠাক ডিসেন্ট বুট স্পেস আমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছি। এই দামের মধ্যে এই এন্ট্রি পয়েন্টে আপনাকে বাজারে বাকি যে গাড়িগুলো আছে তার তুলনায় ভালো কম্পিটিশন দিচ্ছে। কারণ ডাক্তারবাবু বলেই দিলেন, মারুতির যে ভরসা বা নির্ভরযোগ্যতা, যেখানে খুশি মারুতি সার্ভিস সেন্টার, ভারতবর্ষের যে কোনো প্রান্তে যাবেন আপনি মারুতি সার্ভিস সেন্টার পাবেন, এবং এর রিসেল ভ্যালু যে অন্য গাড়ির তুলনায় এই গাড়িকে অন্তত কয়েক কদম এগিয়ে দিচ্ছে। চলুন এরপর আমরা গাড়িটা চালাতে গাড়িটা চলছে কেমন, গাড়িটার ফিলিংস কেমন, সামনে থেকে গাড়িটাকে চালানোর যে ভিউটা সেটা কিরকম আসছে, সেগুলো আমরা পরে আলোচনা করছি। এই মুহূর্তে রয়েছি আমরা মারুতি সুজুকি ফ্রন্স 1.2 লিটার ইঞ্জিনের ডেল্টা প্লাস ভেরিয়েন্টে। মারুতির যে কোনো গাড়ির মতোই স্মুথ, বিভিন্ন হালকা, খুব নেগলিজেবল। গিয়ারের রেসপন্স ফ্যান্টাস্টিক, কেননা 4 সিলিন্ডার। আমি আগেও বলেছিলাম 4 সিলিন্ডারের যে মজাটা সেটা হলো যে রিফাইনমেন্ট মারুতিতে দেখতে পাওয়া যায়, আর প্রতি গিয়ারের যে রেসপন্স, সেই রেসপন্সটা খুব সুন্দরভাবে পাওয়া যায়। 3 সিলিন্ডার 1 লিটার ইঞ্জিনটা উইথ টার্বো আসে, কিন্তু সেখানে একটু টার্বো লেখা আছে। 2000 RPM এ 5th গিয়ারে 80 কিলোমিটার স্পিড, খুব সুন্দর রেসপন্স, কোনো ধরনের ল্যাগিং নেই, যেটা এই সেগমেন্টের যে কোনো গাড়িতেই দেখতে পাওয়া যায়। তবে টার্বোতে এই জায়গাটাতে একটু ল্যাগ করে, 2000 RPM এর ওপর উঠলে টার্বোটা নেয়,
কিন্তু 1.2-তে 4 সিলিন্ডারে ন্যাচারালি যেটা, সেটাতে এই সমস্যাটা নেই। টার্বো ল্যাগের এই সমস্যাটা এখানে নেই। থার্ড গিয়ারের রেসপন্স 2000 RPM এর ওপর ওভারটেকিংয়ের টাইমে ভেরি মাচ স্মুথ উইথ এসি। রাস্তাটা হালকা ইনক্লাইনও আছে, কিন্তু একটা 1200 সিসির ইঞ্জিনের জন্য এটা ম্যাটার করে না। গিয়ার শিফটিং প্রচণ্ড স্মুথ। আমি প্রায় 3000 RPM এ 4th গিয়ার থেকে 5th গিয়ার শিফট করলাম। সুন্দর রেসপন্স, কোনো রকম ল্যাগিং নেই। একটা স্মুথ ইঞ্জিন, যদিও 1200 সিসির এই সেগমেন্টের ইগনিসেও এই স্মুথনেসটা দেখতে পাওয়া যায়, কিন্তু এর একটা বড় বৈশিষ্ট্য বডি রোলটা ইগনিসের তুলনায় কম, কারণ এটা কুপে ডিজাইন, যেটা আমি আগেও বলেছি। ক্রসওভার অথবা এসইউভি যে নামেই ডাকা হোক না কেন, ফ্রন্টস লাভাররা একে ক্রসওভারও বলে। আর পারফেক্ট ক্রসওভার এই ব্যাপারে সন্দেহ নেই। ভারতবর্ষে আগেও ক্রসওভারের একাধিক পরীক্ষা হয়েছে, ইটিওস, লিভা, পোলো, জিটি লাইন ক্রসওভার, কিন্তু ক্রসওভারগুলো আগে ভারতে মার্কেটিং করতে পারেনি। কিন্তু ফ্রান্স এই জায়গাটাকে ভেঙে দিল যে হ্যাঁ, ক্রসওভার বেশ ভালো মার্কেটিং করছে, এবং এসইউভি টাইপ হওয়ায় যথারীতি বনেট দেখা যাচ্ছে, তবে একদম পিওর এসইউভির মতো যতটা স্পষ্ট ততটা না, কিন্তু বনেট দেখা যাচ্ছে। শুধু এখানের একটা নেগেটিভ যেটা বলার আছে, সেটা হলো এখানের আইআরভিএম আর টাচ স্ক্রিনের মাঝে, ইনফোটেনমেন্ট সিস্টেমের মাঝে যে গ্যাপটা, সেই গ্যাপটা একটু ছোট। যেখানে এই সেগমেন্টের যদি এর প্যারালাল কম্পিটিটরদের সঙ্গে কম্পেয়ার করা যায়, তাহলে এখানের যে ভিউটা আছে, সেই ভিউটা একটা বড় জায়গা জুড়ে থাকে, সেখানে আমরা এখানে কিছুটা ছোট পাচ্ছি। যদি কেউ নেগেটিভ বার করতে চায়, তো মেবি এটাকে কনসিডার করা যেতে পারে যে এই জায়গাটার গ্যাপটা একটুখানি কম। আদারওয়াইজ এই মুহূর্তে এই সেগমেন্টে বলা যেতে পারে ভারতবর্ষের ওয়ান অফ দ্য বেস্ট ক্রসওভার। একটা স্মুথ ইঞ্জিনের সঙ্গে ফ্রন্টসে আমরা পেয়ে যাচ্ছি। আমরা প্রায় 50 কিলোমিটার ধরে ফ্রন্ট চালাচ্ছি। এই মুহূর্তে 1000-1500-এর নিচে RPM 5th গিয়ারে আমি রেসপন্স নিচ্ছি 1 লিটার RPM-এ এবং কিলোমিটার অনুযায়ী। এবার আমাকে অ্যাক্সিলারেশনের জন্য গিয়ার শিফটিং করতে হবে, চারে নিয়ে আসতে হবে, কিন্তু খুব সুন্দরভাবে নিয়ে নিল 2000 RPM-এ। 5th গিয়ারে খুব সুন্দরভাবে রেসপন্স নিয়ে নিল। আর সামনের রাস্তার সৌন্দর্য নিয়ে যত কথা বলা যায় তত কম। আমরা ঝাড়গ্রামের দিকে যাচ্ছি, লোধাশুলির দিকে যাচ্ছি। লাল মাটির দেশ, রাঙামাটির দেশে আমরা এই মুহূর্তে রয়েছি। তো ড্রাইভিং এক্সপিরিয়েন্সের সঙ্গে সঙ্গে আমাদের বাংলার যে প্রকৃতির সৌন্দর্য, যে রূপ, আর এই সময়টা পলাশ ফুল ফুটতে শুরু করেছে। আমরা রাস্তা বিভিন্ন জায়গায় দেখেছি, গাছের গায়ে যে আগুন লেগে যাওয়া, সেটা কি যখন আগে পুরুলিয়া ভ্রমণ করেছিলাম পলাশের সময়, তখন উপলব্ধি করেছিলাম। আর চোখে দেখলে বোঝা যায় বিভিন্ন জায়গায় পলাশ ফুল ফুটছে। সামনের রাস্তার বিউটিও খুব সুন্দর। আর স্টিয়ারিং যে মেশিনের নিয়ে বসে আছি, সেটা একটা অত্যন্ত রিলায়েবল এবং স্মুথ। ইঞ্জিন নয়েজ, কেবিন নয়েজ নেই। গাড়ি 80-90 কম বেশি ফাঁকা রাস্তা, খুব সুন্দর রেসপন্সে চলছে। হাই RPM-এ হালকা একটা কেবিন নয়েজ আসছে, যেটা নেগলিজেবল। আদারওয়াইজ এই সেগমেন্টের গাড়িগুলোর যা যা ফিচার্স, সেই অনুযায়ী পুরোপুরি ফুলফিল করছে। আমি 5th গিয়ারই আছি, 2500 RPM-এ গাড়ি 100 উঠে যাচ্ছে, ফিল করা যাচ্ছে না। গাড়িতে আলাদা করে বডি রোল আমি ফিল করছি না। প্রীতম ক্যামেরার পেছনে রয়েছে, প্রীতম পেছনে বসে আছে। বডি রোল ফিল করছিস কিছু? না না, একটা টার্নিং আছে, দেখ। আমি টার্নিংটা তো খুব সিম্পল। তুই কি কোনো বডি রোল পাচ্ছিস? না ঠিক, আমি কমফোর্টেবলি বসে আছি। তুই ইগনিসও চালিয়েছিস দীর্ঘ সময়। হ্যাঁ, ইগনিসের ব্যাপারটা আলাদা ছিল। ইগনিসটা একটু জার্কিং হতো। ইগনিসে তুই স্টিয়ারিংয়ে বসেছিলিস, পেছনে বসিসনি? পেছনে একবার বসেছিলাম। আচ্ছা, পেছনে ওই যে গেলাম না, আমরা একসাথে যাচ্ছিলাম ভিআইপিতে। এবার পেছনে যে বসবে সে কিন্তু এটাতে ইগনিসে
বডি রোল দুটোই নেক্সা প্ল্যাটফর্মে। ইগনিসও খুব ইউটিলিটি গাড়ি, কিন্তু ওর যে বডি রোলটা আছে তা এখানে নেই। আর আপাত দৃষ্টিতে অনেকে বালেনোর সঙ্গে একে তুলনা করবে। বালেনো মারুতির প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছে, এটা নেক্সা। তো ইঞ্জিন স্পেসিফিকেশনের দিক থেকে তো বিশেষ তফাৎ নেই, কিন্তু এর যে ফিলিং আর একটা কমান্ডিং পজিশন, গাড়িতে ওঠা নামাটা ইজি, যেহেতু উঁচু। স্যারের এটা মনে হয়েছে গাড়িতে উঠতে নামতে সুবিধা, একটু বয়স্ক মানুষদের একটা অ্যাডভান্টেজটা ডেফিনেটলি আছে। এই বিষয়গুলো এই ক্রসওভারকে একটু ইউনিক বানাচ্ছে, কোনো সন্দেহ নেই। আমার লক্ষ্য থাকে সবসময় যে শুধু একটা ইনফরমেশন দিয়ে দিলাম সেখানেই থেমে থাকা নয়। সেটা তো গুগলেও যে কেউ সার্চ করলে পেয়ে যাবে। এক্সপিরিয়েন্সটা নেওয়া এবং সেটা জানানো যে কেমন। পাশাপাশি চারিদিকের পরিবেশ যদি এরকম থাকে, তো আমরা এখন ঝাড়গ্রাম অঞ্চলে রয়েছি। দিকে শাল পলাশ মৌহার জঙ্গল, অদ্ভুত প্রকৃতি এবং পরিবেশ। বসন্ত আসছে, তার আভাস পরিবেশ দিচ্ছে। তো এরই মধ্যে আমরা গাড়ির রিভিউয়ের পাশাপাশি আমার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, নিজের কাছে পাওনা একটু প্রকৃতির সান্নিধ্য, তা শহরের বাইরে এসে পেয়ে গেলাম। এটা উপরি পাওনা বলা যেতে পারে। প্রায় কাছাকাছি 100 কিলোমিটার, কম বেশি এক্স্যাক্ট দেখা নেই, চালাচ্ছি আমরা। কর্নারিং খুব ভালো এবং স্পিডে স্টিয়ারিংয়ের ওপর আলাদা করে ওয়েট চলে আসছে, যা একটা আলাদা করে কনফিডেন্স দিচ্ছে যে হ্যাঁ স্টেবিলিটি রয়েছে। স্টিয়ারিং লোড হয়ে যাচ্ছে, যে হ্যাঁ কোনো ধরনের কোনো আনস্টেবল ব্যাপারটা নেই বা আপনাকে কনফিডেন্স লুজ করাবে না। এতক্ষণ ধরে গাড়িটা চালাচ্ছি, যে সিটটা আছে, সিটের কুশনিং, থাই সাপোর্ট বেশ আরামদায়ক। হাই স্পিডে গাড়ি স্টেবল। মোটামুটি এই সেগমেন্টের 1.2 4 সিলিন্ডার সেগমেন্টের যে কোনো গাড়ির সঙ্গে ইজিলি কম্প্যারিজনে আসতে পারে। এবং এর আরেকটা পজিটিভ দিক, এর টার্নিং রেডিয়াসটা এই সেগমেন্টের সব থেকে কম 4.9 মিটার। এখানে তো ফাঁকা সুন্দর জায়গায় চালাচ্ছি, শহরে ঘিঞ্জি জায়গায় পার্কিংয়ে অসুবিধায় অনায়াসে গাড়িকে পার্ক করা যাবে, কারণ যে টার্নিং রেডিয়াসে 4.9 মিটারের টার্নিং রেডিয়াসে যেখানে খুশি আপনি গাড়িটা পার্কিং করতে পারবেন। এটা একটা আরেকটা সুবিধা আছে, যেগুলো চালাতেও ফিল করা যাচ্ছে। যেটা চালানোর ফিলিংস, সেটা চালাতে শেয়ার করছি, যাতে পরবর্তীকালে যারা আপনারা নিতে চান অবশ্যই টেস্ট ড্রাইভ নেবেন। বেশ কিছুক্ষণ কোনো গাড়িকে না চালাতে পারলে সেই গাড়িকে বোঝা যায় না, তার ইঞ্জিন রেসপন্স বা ইত্যাদি ঠিক জাজ করতে পারা যায় না। তো আমরা এটা অনেকক্ষণ ধরে গাড়িটাকে চালাচ্ছি, সুন্দর রেসপন্স গাড়িটার। আর যেটা আমি আগেও বলেছিলাম, যে কোনো মারুতির ইঞ্জিনের মতো এই ইঞ্জিনটা পেপি ইঞ্জিন। 2500 RPM এর ওপর থেকে আলাদাই খেলা দেখাচ্ছে। পেপিনেস খুব ভালো। গাড়িটা সারাক্ষণই এসিতেই চলছে, কোনো রকম কোনো ল্যাগিং নেই, টানের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর মোটামুটি যেভাবে আমি লাইট ফুটে গাড়ি চালালে এখান থেকে আপনারা অনায়াসেই একটু ফাঁকা রাস্তায় 19 ইভেন 20 এরকম মাইলেজ আপনারা পার করতেই পারবেন লাইট ফুটে যদি গাড়ি চালান। বালেনোর থেকে এখানে আর যে জায়গায় তফাৎ, এখানের এই হাইটটা দেখুন, এই গ্যাপটা দেখুন। বালেনোরই প্ল্যাটফর্মে কিন্তু এক্সট্রা মাসেলের পাশাপাশি যেটা করা হয়েছে, যেটা গ্রাউন্ড ক্লিয়ারেন্সটার কথা বলছিলাম এবং দেখাচ্ছিলামও, গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা দেখলে বুঝতে পারবেন চাকা খেলার এতটা জায়গা আছে যে অফ রোডিং ক্যাপাবিলিটিটা বালেনোর থেকে বেশি হয়ে যাচ্ছে। এটাকে দেখলে বোঝা যায়, যে জায়গাটাকে দেখলে বোঝা যায় যে হ্যাঁ অফ রোডিং ক্যাপাবিলিটিটা বালেনোর নিরিখে বেশি। যারা বলেন যে বালেনোর উপর মাসেল বসানো, তারা ঠিক তা নয়। সিটিং পজিশনে এটা আমার নর্মাল সিটিং পজিশন। আমি হয়তো আরেকটু রিল্যাক্সলি নিতে পারি, তাহলে এটা আমার নর্মাল সিটিং পজিশন হচ্ছে। তো এটা যদি আমার নর্মাল সিটিং পজিশন হয়, এখানে একটাই যে স্লিপার ক্লাচ নেই, বাঁদিকের পাটাকে রেস্ট দেওয়ার জায়গাটা আপনি এখানে পাবেন না।
এটা সিটিং পজিশন, তাহলে আমার ব্যাকে কতটা জায়গা পাচ্ছি সেটাও দেখাচ্ছি। আমি জায়গাটাকে এরকমই রাখছি, এই সিটিং পজিশনেই রাখছি, রেখে ডোর প্রায় পুরোটাই ওপেন হচ্ছে, বয়স্ক লোকের ঢুকতে পারে তো অসুবিধা নেই। আর যেহেতু একটু উঁচু যেটা বলছিলাম, ফলে বসতেও কোনো অসুবিধার কথা না। এই আমি বসলাম, আগের সেটিং পজিশনটা সেম রয়েছে, কোনো রকম চেঞ্জ করা হয়নি। আমার থাই সাপোর্ট যথেষ্ট। এবার এখানে একটা মুশকিল হচ্ছে, কুপে ডিজাইনের যে কোনো কুপে ডিজাইনের এটা কমন, আমি আমার মাথা থেকে ধরুন আমি 5'9", একটু বেশি কি 10, 5'9", 10-এর মাঝামাঝি আমার মাথায় এইটুকু জায়গা থাকছে। আর যদি কোনো কারণে 6 ফুট বা তার বেশি হাইটের কোনো মানুষ বসেন, তাহলে কিন্তু তার মাথায় জায়গা থাকবে না। এটা কুপে ডিজাইনের সমস্যা। আর সিটের যে অ্যাঙ্গেল, এটা যদি আরেকটু ডিক্লাইন অ্যাঙ্গেলে হতো তাহলে আরেকটু আরামদায়ক হতো। এখানে সিটের ইনক্লাইন অ্যাঙ্গেলটা একটু বেশি, রাদার দ্যান একটু ডিক্লাইন অ্যাঙ্গেল হলে কমফোর্টটা আরও বেশি হতো। কুশনিং ঠিক আছে, অনায়াসে এটা নিয়ে যদি কেউ 5'8"-এর মধ্যে হাইট থাকেন তাহলে সে অনায়াসে এই গাড়িটাকে নিয়ে লং যেতে পারেন, অন্য কোনো সমস্যা নয়। খুব বেশি হাইট হয়ে গেলে একটা সমস্যা হয়ে যাবে। এই মডেলে রেয়ার এসি ভেন্টটা আসছে না, কিন্তু অন্যান্য ভেরিয়েন্টে রেয়ার এসি ভেন্টেরও সুবিধা থাকবে, প্রবলেম হচ্ছে না। এমনি এসি খুব ভালো কাজ করছে টিল নাও। আমি এবার এটাতে তো মে জুন মাসে রিভিউ করিনি, তাহলে এসির রিভিউটা বলতে পারবো মে জুন মাসে করলে যে এসির পারফরমেন্সটা কীরকম। জেনারেল মারুতি গাড়িতে ঠিকঠাক না, আপনাকে অস্বাভাবিক কিছু ভালো, অস্বাভাবিক কিছু খারাপ না, মডারেট এসির পারফরমেন্স আছে। যদি এর ইন্টেরিয়ারের কথা বলা যায়, ইন্টেরিয়ার ফ্রেশ, ডুয়েল কালার রয়েছে, হার্ড আর সফট টাচের যে কম্বিনেশন তা রয়েছে। সিটের কুশনিং খুব সুন্দর দেখতে পাচ্ছেন, সাইডের যে এই সাপোর্টটা রয়েছে যেটা লং ড্রাইভের সময় আপনাকে ক্লান্ত করবে না, আপনি অনেকটা জায়গা পাবেন। আমি তো একটা সাধারণ চেয়ারের যে খুব হেভি চেয়ার, তারও কিন্তু এখানে যে গার্ডটা আছে সেই গার্ডটা তাকে আলাদা সাপোর্ট দেবে। সফট সাইডের এই পার্টটা যেখানে আপনি হাত রাখলে রেস্ট পাবেন, তো সফট অ্যান্ড হার্ডের মিশেলে যে ইন্টেরিয়ার তা ডিসেন্ট, ঠিকঠাক আপনাকে একটা প্রিমিয়াম লুক দিচ্ছে। ওভারঅল বলা যেতে পারে এই সেগমেন্টে মারুতির ভরসার সঙ্গে আপনি এটাকে কনসিডার করতে পারেন। ডোরেই আপনার সমস্ত অপারেট রয়েছে, অটোমেটিক ওআরভিএম সহ সুবিধা সহ আপনি ভেতর থেকে বসে এটাকে কন্ট্রোল করতে পারেন। ইনফোটেনমেন্ট সিস্টেমও ঠিকঠাক, যথারীতি অ্যান্ড্রয়েড আর অ্যাপেল কারপ্লে সহ। যে ডিজিটাল ক্লাস্টার মিটার তা অ্যানালগ প্লাস ডিজিটাল। ওল্ড স্কুল ব্যক্তিগতভাবে আমার নিজের বিশেষ পছন্দের, কারণ এই অ্যানালগ মিটার যখন ওঠে, আরপিএম মিটার, স্পিডোমিটার, এটা দেখতে ব্যক্তিগতভাবে আমার ভালো লাগে। এটা তো ম্যান টু ম্যান চয়েস করে। অ্যানালগ প্লাস ডিজিটালের কম্বিনেশন যা আমার কাছে ইন্টারেস্টিং। হিমাদ্রি ফ্যালকনের ট্রাভেল ব্লগের পাশাপাশি আমার আগেই বলেছিলাম, আগের ভিডিওতে বলেছিলাম যে বেশ কিছু বন্ধুবান্ধবদের একটা রিকোয়েস্ট ছিল যে যেটুকু গাড়ি সম্পর্কে একটু সবারই একই ধরনের আইডিয়া, আর আজকালকার গুগলের দিনে তো অ্যাভেলেবেল সবার, তবুও গাড়ি চালানোর যে এক্সপিরিয়েন্স, আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা তা যেন শেয়ার করি। তার জন্য গাড়ির একটা আলাদা করে সিরিজ আমি নিয়ে আসতে শুরু করে দিয়েছি। কেমন লাগছে জানাবেন। বাংলায় খুব বেশি অপশান নেই, ভারতবর্ষের অন্যান্য ল্যাঙ্গুয়েজে তো অপশান আছে। তো যারা বাংলায় দেখছেন, বাংলায় দেখতে ভালোবাসছেন, আর আমার চ্যানেলটাকে দেখছেন, যদি মনে হয় যে এতটুকু সুবিধা হচ্ছে, অন্তত গাড়ির ক্ষেত্রে কিছুটা আইডিয়া বাড়ছে বা গাড়িগুলো কেমন চলছে বা ইত্যাদি, আমার এই সিরিজের আরও অনেক ভিডিও আসবে। তো আমাকে একটু উৎসাহ দেওয়ার জন্য এবং চ্যানেলটাকে এগিয়ে নিয়ে নেওয়ার জন্য, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আনতে পারি, তাহলে অনুরোধ রইল, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে একটু লাইক এবং সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে তো সমমনস্ক ব্যক্তিদের সঙ্গে একটু শেয়ার করবেন। আমার হিমাদ্রি ফ্যালকন চ্যানেলে ট্রাভেল ব্লগের পাশাপাশি অ্যাডভেঞ্চার ট্যুরিজমের পাশাপাশি বিভিন্ন গাড়ির ভিডিও নিয়েও আসবো, কারণ ব্যক্তিগতভাবে গাড়ি, বাইক ইত্যাদি বিষয়টা আমার পছন্দের বিষয়। সেই হিসেবে এই জায়গাগুলোকে আমি রিভিউ করছি, নতুন নতুন গাড়ি এবং কিছু পুরোনো গাড়িরও আমি নিয়ে আসবো একটার পর একটা সিরিজ, যেগুলোকে আমি রিভিউ করব। গাড়িগুলো কেমনভাবে চলছে, তাদের মেনটেনেন্স কি, তাদের ইতিহাস, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব, জানবো। এটা আমার ব্যক্তিগত পছন্দের বিষয়। আর একটা বাংলা চ্যানেল হিসেবে যদি আপনারা সঙ্গে থাকেন, চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করেন, তাহলে কৃতজ্ঞ থাকবো। কোনো ভুলভ্রান্তি থাকলে একটু কমেন্টে জানাবেন, সেগুলো পরবর্তীকালে সংশোধন করার চেষ্টা করব। ধন্যবাদ, সঙ্গে থাকবেন।